আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের মজার এবং নতুন রেসিপিটি দেখার জন্য। আজকে অনেক মজা করে তৈরি করব পাতলা খিচুড়ি। এখন তো বৃষ্টির সময় পাতলা খিচুড়ি খাওয়ার মজাই এখন আলাদা। তাই সবাই জানেন এখন পাতলা খিচুড়ি খেতে কতটা মজার। আর বর্ষাকাল আর পাতলা খিচুড়ি একসাথে অনেক সুন্দর একটা কম্বিনেশন। আজকে তাই তৈরি করে দেখাচ্ছি সবজি দিয়ে মজাদার পাতলা খিচুড়ির সাথে মাংস অ্যাড করব। আর এ রান্না সারা বাড়িতে রান্নার সুঘ্রাণ ছড়িয়ে পড়বে যখন রান্না করবেন সেম রেসিপিতে। আর খাবার টেবিলে যখন এই খিচুড়ি থাকবে সবাই পেট পুড়ে খাবে। প্রতিদিন যা খায় তার ডাবল সবাই এই খিচুড়ি পেয়েই খেয়ে নেবে। এতটাই মজার ছিল খিচুড়িটা। এখন মূল রান্নায় চলে আসলাম। এখানে 2 কাপ চাল নিয়েছি, 2 কাপ ডাল, 1 কাপ মুগ ডাল, 1 কাপ মসুরির ডাল। মুগ ডাল আমি ভেজে নিয়েছিলাম আর চাল ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এবারে এখানে 1 মুঠ ভর্তি করে দিলাম পেঁয়াজ কুচি আর বেশ কিছু কাঁচামরিচ কুচি। এবারে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। দিচ্ছি 2 টেবিল চামচ ভর্তি করে আদা আর রসুনের পেস্ট। এখানে মশলা নিয়েছি 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, তান্দুরি মশলা 2 টেবিল চামচ, 1 চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ অর্থাৎ 2 টেবিল চামচ। সব মশলাগুলো এখানে অ্যাড করে দিলাম। লবণ দিয়েছি 2 চা চামচ। এবারে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করলে এর ফ্লেভার অনেকটাই ভালো আসবে। প্রথমে কম তেল দিলাম, পরে আবার তেল অ্যাড করবো। 2টা দিলাম তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4-5টা এলাচ আর 3টা লং আর একটা কালো এলাচ দিয়ে এখন সব কিছু মিক্সড করে নিচ্ছি। এখন এখানে পানি দিব 6 লিটার। 6 লিটার পানি এখানে অ্যাড করে দিব। প্রথমে মশলা আর চালের সাথে মিক্সড করে নিলাম। এবারে 6 লিটার পানি দিব, অর্থাৎ পাতিলটা ভর্তি করে আমি পানি দিচ্ছি। পানি লাগলে পরেও আবার অ্যাড করতে পারবেন টেক্সচার বুঝে। গরম পানি কাছে রেখে দিবেন, পরে আবার অ্যাড করতে পারবেন। চাল বলক চলে এসছে চালে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে অর্থাৎ কম করে রেখে নেড়ে চেড়ে দিলাম আর ঢেকে চাল ফুটে ওঠা পর্যন্ত রান্না করব। এবারে যখন বলক চলে আসার 5-10 মিনিট রান্না করার পর অর্থাৎ 5 মিনিট সবজিগুলো অ্যাড করে দিয়েছি। হাফ কাপ করে সব সবজিগুলো অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করবেন। যে সবজিটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে রান্না করবেন। আমি আলু, গাজর, সিম, এটা আমার সিমটা ফ্রোজেন ছিল, টমেটো দিলাম। এবারে সব সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে একটু পেঁপেও অ্যাড করেছি সাথে। এবারে বলক আসার পর সবজিটা যখন 2-3 মিনিট রান্না করেছি আবার অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি। আমি আগেই বলেছি আপনারা হাতের কাছে যে সবজিগুলো থাকবেন সেটা দিয়েই রান্না করতে পারবেন, যার যেমন সবজি খেতে পছন্দ। এবারে আবার সবজিগুলো দিয়ে এখন হাই ফ্লেমে চুলার আঁচ রেখেছি। এবারে সবজি 2 মিনিট রান্না করার পর আবার ফুলকপিটাও অ্যাড করে দিলাম। এবারে সবজিটাকে আমি চুলার আঁচ হাই ফ্লেমে রেখে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। পরে উপরে আবার একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। এখন
বলক চলে এসছে। সবজি দেওয়ার পর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, আর সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এভাবে একবার এই খিচুড়িটা ট্রাই করবেন, দেখবেন অসম্ভব মজার। এখন আমি গরুর মাংসটা অ্যাড করে দিচ্ছি। এই গরুর মাংসটা আমি সব রকমের মশলা দিয়ে রান্না করে রেখে দিয়েছি আগেই। গরুর মাংস তো সবাই রান্না করতে পারে, তাই রান্নাটা দেখাই নাই, ভিডিওটা বড় হয়ে যাবে। তাই এখন এখানে 700 গ্রাম গরুর মাংস ছিল, সেটা রান্না করা ছোট ছোট করে কেটে রান্না করেছি, সেটা অ্যাড করেছি। এখন খিচুড়িটা বাগার দিব। এই বাগারের ফ্লেভারে সারা বাড়ি ছড়িয়ে পড়বে এর ঘ্রাণে। মাঝে মাঝে খিচুড়িটা নেড়ে চেড়ে দিচ্ছি যেন তলানিতে লেগে না যায়। এখন কিন্তু দেখতে পাচ্ছেন খিচুড়িটা আমার হয়ে গেছে। এবারে রসুন কুচি দিলাম, বড় সাইজের এখানে একটা রসুন, 1.5টা রসুন কুচি দিয়েছি, আর 1 মুঠ পেঁয়াজ দিলাম। এগুলো বেরেস্তা হওয়া পর্যন্ত ভেজে নেব। তেজপাতা দিলাম 2টা। এবারে কাঁচামরিচ কুচি দিলাম 4-5টা, অর্থাৎ মাঝখান থেকে ফালি করে দিয়েছি কাঁচামরিচটা। আর এখানে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে, অর্থাৎ হাফ টেবিল চামচ 5 ফোড়ন। এই 5 ফোড়নের ফ্লেভার সারা বাড়িতে ছড়িয়ে পড়বে যখন এই বাগারটা দিবেন। এখন এই যে দেখেন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। এখন এই বাগারটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেব। এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বর্ষার সিজনে সাধারণত আমরা এই পাতলা খিচুড়িটাই বেশি খেয়ে থাকি, তাই না? এখন তো অনেক ঝড়ঝড়ে বৃষ্টি হচ্ছে, আর অঝোর ধারায় বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আপনারাও চাইলে সেম রেসিপিতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমার খিচুড়িটাও হয়ে গেছে, বাগার দিয়ে আর বেশিক্ষণ জাল করব না। এবারে আমি এখানে বেশ কিছু ধনিয়ার পাতা কুচি অ্যাড করে দেব। ধনিয়ার পাতা কুচিটা এখন খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি, আর তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার পাতলা খিচুড়ি। দেখেন পানিটাও কিন্তু একদম ঠিকঠাক আছে, খিচুড়িতে সব কিছুই ঠিকঠাক আছে। লবণটাও টেস্ট করে দেখেছি, সবই ঠিক আছে। এবারে টেস্ট করে আবার একটু লবণও অ্যাড করেছি। আমার খিচুড়ি রান্নাটা অবশ্যই কমপ্লিট, পরিবেশনের জন্য তৈরি। এখন আমি পরিবেশন করবো। আল্লাহ হাফেজ।